হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পার্সেন্টেজের থার্ড ক্লাস। এই পার্সেন্টেজের থার্ড ক্লাসটা হচ্ছে বেসিক পার্সেন্টেজের যে কোয়েশ্চেনগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তো আমার নতুন অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে এসেছে, তোমরা অনেকেই জানো, অনেকে ব্যাচ পারচেজও করেছো। যারা এখনও জানো না তাদেরকে বলি, আমার নতুন অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে তোমরা পাবে। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, পিন্ড কমেন্টেও আছে। ওখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিও। এবং ওখানে আমি রিজনিংয়েরও ব্যাচ তৈরি করেছি এবং ম্যাথসেরও ব্যাচ তৈরি করেছি। সমস্ত এক্সাম সেখানে কভার করবে, এসএসসি, ব্যাংক, রেল, স্টেট গভর্নমেন্টের এক্সাম সব কিছু কভার করবে। এই যে পার্সেন্টেজের আজকে যে ক্লাসটা করাবো, এই আজকের ক্লাস পার্সেন্টেজের থার্ড ক্লাস অবধি সেটা ফ্রি থাকবে, মানে ইউটিউবে আমি আপলোড করছি, আর এটা আমার অ্যাপ্লিকেশানেও থাকবে। ফোর্থ ক্লাস থেকে হচ্ছে পেডে চলে যাবে, মানে যারা আমার ব্যাচটা পারচেস করেছো আর যারা আমার ব্যাচটা পারচেস করবে তারা শুধু দেখতে পারবে। মানে ফোর্থ ক্লাস থেকে যেই ক্লাসগুলো, যতগুলো ক্লাস আমি দেব প্রত্যেকটা চ্যাপ্টারের, সেইগুলো তোমরা দেখতে পারবে। আমি চেষ্টা করি যে খুব ভালোভাবে, খুব সিম্পলভাবে এবং নতুন টেকনিকে, একদম লেটেস্ট প্যাটার্নে তোমাদেরকে বোঝানোর জন্য। এবং আমি মেনলি তো রিজনিংয়ের ক্লাসই বেশি করিয়েছি, ম্যাথসের করাইনি, এবং রিজনিংয়ে খুব ভালো রেসপন্স পেয়েছি এবং ম্যাথসও আমি শুরু করছি। এবং তোমাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যে কনসেপ্টে তোমাদেরকে বোঝাই, যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে অনেক বড় বড় ইনস্টিটিউটে পর্যন্ত এরকম লেভেলের কনসেপ্ট তোমরা পাবে না। এটুকু তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ব্যাচগুলো পারচেস করো। এবং ইনস্টিটিউটে যদি তোমরা যেখানে কোর্সগুলো নেবে সেখানে অনেক চার্জেস, কিন্তু আমার যে ব্যাচটা একদম মিনিমাম চার্জ, প্রথম 100 জন স্টুডেন্টের জন্য 300 টাকা ডিসকাউন্ট তোমরা পাবে। একবার ব্যাচ পারচেস করে নিলে লাইফ টাইম ভ্যালিডিটি, যতদিন ইচ্ছা তোমরা সেটা দেখতে পারবে। শুধু তাই নয়, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে সেটা প্র্যাকটিস পেপার তোমরা পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের সুবিধাও পাবে। ঠিক আছে, একবারই পেমেন্ট করতে হবে এবং প্রথম 100 জনের জন্য ডিসকাউন্ট আছে। যদি ডাউনলোড না করে থাকো তাড়াতাড়ি ডাউনলোড করে নাও, ক্লাস ভালো লাগলে ব্যাচটা পারচেস করতে পারো। তো আজকে শুরু করব পার্সেন্টেজের থার্ড ক্লাস। তো আজকের ক্লাসটা দেখার আগে আমি তোমাদেরকে বলি যে প্লিজ পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসটা তোমরা অতি অবশ্যই দেখবে, কারণ ওখানে হচ্ছে বেসিক জিনিস তোমাদেরকে আমি শিখিয়েছি এবং সেইগুলো কিন্তু আজকে কাজে লাগবে। আমি কিন্তু আজকে আর রিপিট করব না, ঠিক আছে? তো পার্সেন্টেজ কোয়েশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলি, কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট যেইগুলো আজকে কাজে লাগবে একটু পরের দিকে। প্রথম দিকে যে প্রশ্নগুলো দেবো সেইগুলোতে কাজে লাগবে না, পরের দিকে কাজে লাগবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো জানলে আমাদের ক্যালকুলেশন খুব ইজি হয়ে যায়। আমি একটা টেবিল এখানে করছি, ওই টেবিলটা তোমরা নোট করে নাও। এই টেবিলটা তোমরা ড্র করে নাও। প্রথম দেখো এখানে আমি লিখেছি হচ্ছে ইনক্রিজ বা অ্যাড, তারপরে লিখেছি ডিক্রিজ বা লেস, তারপরে হচ্ছে বিকামস। এগুলো কি আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। দেখো তিনভাবে প্রশ্ন দিতে পারে। একটা দিতে পারে যে কোনো নাম্বারকে আমরা 25% বাড়িয়ে দিলাম, কোনো নাম্বারে 25% বাড়িয়ে দিলাম বা অ্যাড করলাম, বা কোনো নাম্বারকে আমি ধরো বললাম যে 25% আমি কমিয়ে দিলাম,
বা বিকামস হচ্ছে কোনো নাম্বার 25% হয়ে গেল আর নাম্বার বিকামস 25%। এই তিনটে টাইপের প্রশ্ন দিতে পারে। কি আর একবার বলছি, ধরো নাম্বার, একটা নাম্বারকে আমি 80% বাড়িয়ে দিলাম, একটা নাম্বারকে আমি 80% কমিয়ে দিলাম, আর একটা নাম্বার 80% হয়ে গেল। বা এরকমও দিতে পারে, একটা নাম্বার 28 4/7% আমি ইনক্রিজ করে দিলাম, বা 28 4/7 ডিক্রিজ করলাম, বা 28 4/7 সেটা হয়ে গেল। তো সেখানে ক্যালকুলেশনটা কি হবে, অ্যাকচুয়ালি আমরা করছিটা কি, দেখো যখনই বলবে যে একটা নাম্বারকে আমি 25% বাড়িয়ে দিলাম, তো এইটা হচ্ছে ভীষণ ইজি। মানে আমরা নাম্বার যদি 100 ধরি, 100-এর থেকে 25% বেড়ে গেল। তো যদি ধরো একটা অরিজিনাল নাম্বার আছে হচ্ছে 100, ঠিক আছে, তো 100-এর সাথে 25% আমি ইনক্রিজ করছি। 25% ইনক্রিজ করা মানে আমরা সবাই জানি, আমরা একদম ছোটোবেলায় এগুলো করেছি, যে 100-এর থেকে আমি 25 বাড়িয়ে দেবো, তাহলে হচ্ছে 125। এবার বললাম যে একটা নাম্বারকে আমি 25% কমিয়ে দিলাম। এবার আমি যদি নাম্বারটাকে 100 ধরি, অরিজিনাল নাম্বারটাকে 100 ধরি, সেখান থেকে 25 কমিয়ে দেবো। 25% কমানো মানে 100 থেকে 25% কমাবো, বা 100 থেকে 25 মাইনাস করে দিলে সেটা হচ্ছে 75। এবার বললাম নাম্বার বিকামস 25%। তো অরিজিনাল নাম্বার যদি 100 থাকে অ্যান্ড ইফ ইট ইজ বিকামস 25%, তার মানে এটা হচ্ছে 25 হয়ে গেল। তো কি বললাম, নাম্বার যদি 100 থাকে, আমি 25% বাড়ালাম মানে 125 হয়ে গেল, 25% বাড়ালাম মানে 100 থেকে 25 মাইনাস করে 75 হলো, আর নাম্বার বিকামস 25%, মানে 100 যদি নাম্বার থাকে সেটা 25 হয়ে গেল। সিমিলারলি এখানে আছে 80%, নাম্বার যদি 100 হয়, আমি এটাকে 80% বাড়িয়ে দিলাম, তার মানে 100 থেকে আমি 80 বাড়িয়ে দিলাম, হয়ে গেল 180। 80% আমি কমিয়ে দিচ্ছি। 80% কমানো মানে অরিজিনাল নাম্বার হচ্ছে 100, এটাকে আমি 80 কমিয়ে দিলাম, হচ্ছে 20। অরিজিনাল নাম্বার আছে 100, এটা হয়ে গেল 80, তো 100টা হয়ে গেল হচ্ছে 80। প্রথমটা অরিজিনাল, তারপর এটা হচ্ছে নিউ নাম্বার যেটা হচ্ছে। এবার দেখো এইগুলো খুব সিম্পল, 25%, 80%, 30%, বা ধরো 37% দিল, 55% দিল, 55% বেড়ে গেল, 55% কমে গেল, এইগুলো করা হচ্ছে খুব ইজি। যেখানে টাফ হবে, যেখানে তোমরা আটকে যাবে, সেটা হচ্ছে এই ফ্র্যাকশনে যদি পার্সেন্টেজ দিয়ে দেয়, সেখানেই হচ্ছে তোমরা আটকে যাবে। এইটা করার আগে আমি তোমাদেরকে এইটা একটু ডিটেলে বলবো যে আমরা অ্যাকচুয়ালি করছিটা কি। দেখো এখানে 25% মানে হচ্ছে, আমরা যদি এই 25%টাকে ফ্র্যাকশনে লিখি, তাহলে আমরা লিখব যে 25/100। এটা আমরা সবাই জানি, এটা আমাদের কাছে নতুন কিচ্ছু না, একদম ছোটবেলায় করেছি। তার মানে দেখো এইখান থেকে যেই জিনিসটা আমি কনক্লুশন আনতে চাইছি, সেটা হচ্ছে অরিজিনাল নাম্বার এখানে আমি নিয়েছি 100, আর নিউ নাম্বার যেটা হয়েছে ইনক্রিজের ক্ষেত্রে 125। তার মানে দেখো এইখানে যে তলার ভ্যালুটা আছে, ঠিক আছে, এই তলার ভ্যালুটাই দেখো এইখানে হচ্ছে অরিজিনাল নাম্বার আমি নিয়ে নিয়েছি। আবার আমি রিপিট করছি, 25% মানে হচ্ছে 25/100। তো এখানে আমি অরিজিনাল নাম্বার 100 নিয়েছি, তাকে 25% বাড়িয়েছি, মানে 125 হলো। এবার এই 25%টাকে যদি আমি ফ্র্যাকশনে লিখি, তাহলে 25/100 লিখছি। এই 100টাই দেখো যেটা তলায় আছে, 100টাই হয়ে যাচ্ছে আমার এখানে অরিজিনাল নাম্বার। আর ওপরের ভ্যালুটা কিন্তু আমি 100-এর সাথে অ্যাড করে দিলাম, বোঝা গেল? ওপরের ভ্যালুটা হচ্ছে 25, তার মানে তলার ভ্যালুর সাথে আমি ওপরের ভ্যালুটা অ্যাড করে দিয়েই আমি আমার অ্যান্সার পেয়েছি ইনক্রিজের ক্ষেত্রে। ডিক্রিজের ক্ষেত্রে দেখো তলার ভ্যালুটাই হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু 100, আর ওপরের যে ভ্যালুটা আমি আছে সেটা আমি তলার ভ্যালুর থেকে মাইনাস করে দিয়েছি, ঠিক আছে। তো 100-এর থেকে আমি মাইনাস করে দিয়েছি, 75 হলো। আর নাম্বার বিকামস 25%, মানে যেটা পার্সেন্ট আছে সেইটাই হচ্ছে এখানে হয়েছে, ঠিক আছে। এবারে দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো জিনিস, তোমরা দেখো। বা আমরা এইটাও বলতে পারি যে ওপরের ভ্যালুটাই আমরা এখানে বিকামসে বসিয়ে দিলাম, ওপরের ভ্যালুটা। এবারে 80% মানে হচ্ছে 80/100। তো তলার ভ্যালুটা 100, সেটা আমরা অরিজিনাল ভ্যালু নিলাম, আর ওপরের ভ্যালুটা 100-এর সাথে প্লাস করে দিলাম, 180 হয়ে গেল। ডিক্রিজের ক্ষেত্রে কি করছি,
তলার ভ্যালুর সাথে ওপরের ভ্যালুটা আমি মাইনাস করে দিচ্ছি, তাহলে আমার নতুন নাম্বার 20 পেয়ে যাচ্ছি। তলার ভ্যালুটা 100, নিচের ভ্যালুটা আর ওপরের ভ্যালুটা আমি মাইনাস করে দিয়ে 20 পেয়ে যাচ্ছি। বিকামসের ক্ষেত্রে কি হচ্ছে, তলার ভ্যালুটা তো অরিজিনাল নাম্বার, ঠিক আছে, আর ওপরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই হয়ে যাচ্ছে বিকামসে। বোঝা গেল? এবারে সেম কনসেপ্ট আমরা বাকিগুলোতে অ্যাপ্লাই করব। এই জিনিসটা যদি আমরা না জানি, হ্যাঁ, তাহলে যদি ফ্র্যাকশনের নাম্বার দেওয়া থাকে, ইনক্রিজ করতে বলো ডিক্রিজ করতে বলো, তাহলে আমাদের ক্যালকুলেশনে অনেক সময় চলে যাবে। এবার দেখো 28 4/7, 28 4/7 মানে হচ্ছে 2/7, ঠিক আছে। এই 2/7 কি করে এলো, তার জন্য ফার্স্ট ক্লাসটা দেখতে হবে। সেম যেই জিনিসটা আমি এইখানে অ্যাপ্লাই করেছি, সেম জিনিস আমি এই জায়গাতে বসিয়ে দেবো। কি বসাবো দেখো, এখানে 28 4/7 মানে হচ্ছে 2/7, এটাকে যদি আমি ফ্র্যাকশনে করি 2/7 হচ্ছে, তাহলে তলার ভ্যালুটাই আমি এখানে অরিজিনাল ভ্যালু বসিয়েছি। তো এইখানে অরিজিনাল ভ্যালু কি হচ্ছে, অরিজিনাল ভ্যালু হবে হচ্ছে 7। আর ইনক্রিজ মানে হচ্ছে তলার ভ্যালুর সাথে আমি ওপরের ভ্যালুটাকে প্লাস করেছি, তলার ভ্যালুর সাথে ওপরের ভ্যালুটাকে প্লাস করেছি, তাহলে 7-এর সাথে আমি 2 প্লাস করে দেবো, প্লাস করলে হচ্ছে 9। তার মানে কোনো নাম্বারকে যদি আমি 28 4/7 ইনক্রিজ করি, হ্যাঁ, তাহলে তার অরিজিনাল নাম্বার 7 আর নিউ নাম্বার হচ্ছে 9। এই ক্ষেত্রে অরিজিনাল নাম্বার 7 আর নিউ নাম্বার হচ্ছে, এখানে ডিক্রিজ করছি তার মানে মাইনাস করতে হবে, 7 - 2 5। এটা পরে কাজে লাগবে, আজকেই শেষের দিকে আমি যে অঙ্কগুলো করাবো সেখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। এবার বিকামসের ক্ষেত্রে তলায় যে ভ্যালুটা আছে 7 সেটা হচ্ছে অরিজিনাল নাম্বার, আর বিকামস মানে ওপরের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2, বিকামস 2। 37.5%, 37.5% মানে হচ্ছে 3/8, ঠিক আছে। তাহলে অরিজিনাল নাম্বার হচ্ছে এখানে 8, ইনক্রিজ করছি তার মানে 8-এর সাথে আমি 3 প্লাস করে দেবো, প্লাস করলে হচ্ছে 11। ডিক্রিজের ক্ষেত্রে অরিজিনাল ভ্যালু হচ্ছে এখানে 8, 8-এর সাথে আমি 3 মাইনাস করে দেবো, 8-এর সাথে 3 মাইনাস করলে হচ্ছে 5। বিকামসে অরিজিনাল ভ্যালু হচ্ছে 8, এবার 8-এর সাথে এবার 8, এবার বিকামস মানে হচ্ছে ওপরের ভ্যালুটা, ওপরের ভ্যালু কি আছে 3। এবার 11 1/9, 11 1/9 কে ফ্র্যাকশন করলে হয় 9/1, তাহলে অরিজিনাল ভ্যালু এখানে হচ্ছে 9 আর ইনক্রিজ করছি 9 + 1 10। ডিক্রিজের ক্ষেত্রে অরিজিনাল ভ্যালু হচ্ছে 9, মাইনাস করছি 9 - 1 8। বিকামস অরিজিনাল ভ্যালু 9 আর বিকামস মানে হচ্ছে ওপরের ভ্যালুটা হচ্ছে বিকামস 1, ঠিক আছে। এই চারটা তোমরা করে নাও, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে আমি কিভাবে এটা সলভ করছি। হ্যাঁ, এই চারটা কিন্তু কাজে লাগবে, এই চারটা তোমরা নোট করে নাও। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, বলছে যে A is 25% more than B and B is 40% less than C। A হচ্ছে B এর থেকে 25% বেশি, B হচ্ছে C এর থেকে 40% কম। If C is 30% more than D, then by what percent is A less than D? যদি C 30% বেশি হয় D এর থেকে, তাহলে A D এর থেকে কত পার্সেন্ট কম। খুব সিম্পল প্রশ্ন, ঠিক আছে, এমন কিছু কঠিন না, এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের প্রশ্ন। দেখো এখানে বলছে A হচ্ছে B এর থেকে 25% বেশি। আমি একদম ধরে ধরে তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে এগুলো করতে হবে। A B এর থেকে 25% বেশি, তো B এর ভ্যালু যদি আমরা 100 ধরি, আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম তখন আমরা ধরতাম না যে লেট B = x, এইগুলো আমরা ধরতাম। এখানে x এর কোনো গল্প নেই, এখানে আমরা যদি কিছু না পাই তাহলে আমরা 100ই ধরবো, ঠিক আছে। তো আমি যদি B এর ভ্যালু 100 ধরি, তাহলে A হচ্ছে 25% বেশি B এর থেকে, তো 100-এর থেকে 25% বেশি মানে 125, তাহলে B হলো 100, A হলো 125, ঠিক আছে। এবারে আমি যদি এগুলোকে কাটাকুটি করি A is to B,
ঠিক আছে, এবার আমি যদি এটাকে কাটাকুটি করি, হ্যাঁ, তাহলে হবে হচ্ছে 5:4। আমি 25 দিয়ে কাটলাম, 4 আর 5। এবারে কি বলেছে দেখো, বি ইজ 40% লেস দেন সি। তাহলে বি আর সি এর রেশিও ধরি, বি 40% লেস সি এর থেকে। তো সি এর ভ্যালু যদি আমি 100 ধরি, বি হচ্ছে 40% কম, তার মানে হচ্ছে 100-এর থেকে আমি 40 বাদ দিয়ে দেবো, হচ্ছে 60। ঠিক আছে, এবার এইটাকে কাটাকুটি করলে হবে 3:5। তারপরে বলছে সি হচ্ছে ডি এর থেকে 30% বেশি, C/D। ডি এর ভ্যালু 100 ধরে নিলাম, সি 30% বেশি, 100-এর থেকে 30% বেশি মানে 130। ঠিক আছে, এবার এইটা রেশিও হচ্ছে 13:10। তাহলে আমরা এ আর বি এর রেশিও পেলাম, বি আর সি এর পেলাম, আর সি আর ডি এর পেলাম। এবার এটা আমি মুছে দিচ্ছি কারণ এখানে জায়গা নেই, তোমরা এটা নোট করে নাও। দাঁড়াও, আমরা পেলাম কি, এ আর বি এর রেশিও পেলাম হচ্ছে 5:4। ঠিক আছে, বি আর সি এর রেশিও পেলাম 3:5। সি আর ডি এর পেলাম হচ্ছে 13:10। এবারে দেখো আমাদের প্রশ্ন কি দিয়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে এ আর ডি এর মধ্যে বার করতে হবে। ঠিক আছে, এ কত পার্সেন্ট লেস ডি এর থেকে। তাহলে এ আর ডি এর রেশিও কিন্তু আমরা জানি না, এ ডি এর থেকে কত পার্সেন্ট কম বা বেশি, এটা কিন্তু আমাদের প্রশ্নতে দিয়ে দেয়নি। প্রশ্নতে এ আর বি এর মধ্যে দিয়েছে, বি আর সি এর মধ্যে দিয়েছে, সি আর ডি এর মধ্যে দিয়েছে। তো প্রথমে আমাদেরকে বার করতে হবে যে এ আর ডি এর একটা রেশিও আমাদের বার করতে হবে। তো একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যখনই এরকম টাইপের প্রশ্ন দেবে যে এ বি এর থেকে বেশি কম, বেশি বা কম, বি সি এর থেকে বেশি বা কম, সি ডি এর থেকে বেশি বা কম, যখন এরকম প্রশ্ন দেবে তোমরা প্রথমে এরকম রেশিওটা বার করে নেবে। তারপরে এ আর ডি এর যদি রেশিও যদি বার করতে দেয়, একদম সোজাসুজি মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, সোজাসুজি মাল্টিপ্লাই করে দেবে। এবং এই মাল্টিপ্লাই করার সময় যদি দেখা যায় যে কোনাকুনি কোনো কমন নাম্বার পাচ্ছি, সেইগুলোকে হচ্ছে ক্যান্সেল করে দেবে। কোনাকুনি, লম্বালম্বি কিন্তু যদি আমরা যদি সেম নাম্বার পাই সেটা কিন্তু ক্যান্সেল করবে না। কোনাকুনি কোনো মানে ক্রসে যদি কোনো আমরা কমন নাম্বার পেয়ে যাই সেটাকে ইগনোর করে দেবে। দেখো এখানে 5, এখানে 5, কোনাকুনি 5, দুটোকে আমি ইগনোর করে দিলাম। তাহলে আমি মাল্টিপ্লাই করে কত পাচ্ছি, 39 এটা হচ্ছে 40। তাহলে এ আর ডি এর আমরা রেশিও পাচ্ছি 39:40। এবারে কি দেখো, এবারে প্রশ্নটা কি দিয়েছে, হোয়াট পার্সেন্ট ইজ এ লেস দেন ডি। এবার হোয়াট পার্সেন্ট, লেস পার্সেন্ট, মোর পার্সেন্ট, এইগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। এগুলো নতুন কিছু না, একদম ফার্স্ট ক্লাসে করা আছে, তা আমি বলবো না। তাহলে আমাদের যেটা বার করতে হবে যে ডিফারেন্স বাই বেস ইন্টু 100, এই ফর্মুলা, এটা আমরা জানি, এটা আমি ফার্স্ট ক্লাসেই আমরা শিখেছি। তা ডিফারেন্স মানে হচ্ছে এ আর ডি এর মধ্যে ডিফারেন্স। এ আর ডি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এখানে হচ্ছে এর হচ্ছে 39 আর ডি হচ্ছে 40। ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1। এবার ধরতে হবে যে বেস। বেস কি করে বুঝবো, দেনের পর যেটা থাকবে আমি বলেছি সেটাই হচ্ছে বেস। দেনের পর আছে হচ্ছে ডি। ডি এর এখানে ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে এখানে 40। তাহলে আমি এখানে 40 লিখলাম ইন্টু 100, তাহলে হচ্ছে 2.5। অ্যান্সার হচ্ছে 2.5। বোঝা গেল? প্রথমে রেশিও সবার বার করে নেবে। রেশিও বার করার পরে এ আর ডি এ যখন রেশিও বার করতে হবে তখন একদম সোজাসুজি মাল্টিপ্লাই করবে। এবার সোজাসুজি মাল্টিপ্লাই করতে গিয়ে যদি দেখা যায় যে কোনো ক্রস মানে কোনাকুনি কোনো কমন নাম্বার পেয়ে যাচ্ছি, সেটাকে ইগনোর করে দেবে। ইগনোর করার পর বার করলে এবার যদি মোর পার্সেন্ট দিল, লেস পার্সেন্ট দিল, যাই দিক না কেন, ডিফারেন্স দেখবে। তারপরে বেস কোনটা, বেসের চেনার উপায় কি, দেনের পরে যদি থাকে সেটা হচ্ছে বেস। ক্যালকুলেশন করবে, অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, এবারে সেকেন্ড প্রশ্নটা দেখে নাও। সেকেন্ড প্রশ্নটা দেখো, বলছে ইন অ্যান এক্সাম দ্য স্কোর অফ এ ইজ 10% লেস দ্যান দ্যাট অফ বি, দ্য স্কোর অফ বি ইজ 25% মোর দ্যান সি, অ্যান্ড স্কোর অফ সি ইজ 20% লেস দ্যান ডি।
ইফ এ স্কোর 72 দেন দ্য স্কোর অফ ডি ইজ, ফার্স্ট প্রশ্ন যেটা আমি তোমাদেরকে করিয়েছি এটা একদম মানে 98% হচ্ছে সেম, 2% একটু আলাদা আছে। আলাদা কোন জায়গায়? আলাদা হচ্ছে ইফ এ স্কোর 72 দেন হোয়াট ইজ দ্য স্কোর অফ ডি। আগে কি বলছিল যে আগে বলছিল পার্সেন্টেজে বলছিল কত পার্সেন্ট লেস, এখানে হচ্ছে স্কোর দিয়ে দিয়েছে। দেখো আগের মতনই আমরা প্রবলেমটা সলভ করব। দেখো কিভাবে সলভ করব, প্রথমে কি বলছে এ হচ্ছে 10% লেস বি এর থেকে, তাহলে এ ইজ টু বি এর যেটা রেশিও হবে, তো বি এর ভ্যালু আমি যদি 100 ধরে নিচ্ছি, বি এর ভ্যালু যদি আমরা 100 ধরি তাহলে এ 10% লেস, 10% লেস মানে হচ্ছে 90। তাহলে এইটাকে আমি লিখতে পারি 9/10। আমি যদি কাটাকুটি করি 0 0 কেটে গেল, তাহলে আমরা এটা লিখতে পারি 9/10। তাহলে আমি এখানে করে দিচ্ছি 9/10, 9:10। এবারে চলো বি আর সি এর রেশিও দেখি কি বলছে। স্কোর অফ বি ইজ 25% মোর দ্যান সি। সি এর ভ্যালু আমি 100 ধরলে বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু হবে 25% মোর, তার মানে 125। এবার এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে হবে হচ্ছে 5:4, 5:4 লিখে দিই, 5:4। চলো এবারে হচ্ছে সি ইজ টু ডি, সি ইজ টু ডি, সি ইজ টু ডি কি বলছে? স্কোর অফ সি ইজ 20% লেস দেন ডি। ডি এর ভ্যালু যদি আমি 100 ধরি তাহলে সি হচ্ছে 20% লেস, 20% লেস মানে হচ্ছে এখানে 80। ওকে, এবার এটাকে যদি এবার আমি কাটাকুটি করি তাহলে 0 0 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে হবে হচ্ছে 4:5। হ্যাঁ, এবার আমাদের রিলেশনটা কার মধ্যে চেয়েছে? দেখো এ আর ডি, এর 72 হলে ডি এর কত, তাহলে এ আর ডি এর রেশিও প্রথমে আমাদেরকে বার করতে হবে। এ আর ডি এর রেশিও আমি কি বলেছি, যখনই এরকম টাইপের প্রবলেম দেবে রেশিও বার করতে হবে এ আর ডি এর মধ্যে, তখন লম্বালম্বি আমরা হচ্ছে মাল্টিপ্লাই করব, লম্বালম্বি। এবং মাল্টিপ্লাই করতে গিয়ে যদি দেখা যায় যে কোনাকুনি কোনো কমন নাম্বার আমরা পেয়ে যাচ্ছি তাহলে সেটাকে আমরা ইগনোর করে দেব। এখানে 4 4 কমন, একদম কোনাকুনি ইগনোর করে দিচ্ছি, 5 5 কোনাকুনি আমি ইগনোর করে দিচ্ছি। তাহলে মাল্টিপ্লাই করলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 9:10। এবারে এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে, ভালো করে দেখো। এইখানে আমরা হচ্ছে রেশিও পেয়েছি, এ আর ডি এর রেশিও পেয়েছি 9:10, কিন্তু এখানে বলছে যে এ 72 স্কোর করেছে, তাহলে ডি কত স্কোর করবে? এটা সলভ করতে গেলে আমরা ইউনিটারি মেথডে সলভ করব। কিভাবে সলভ করব? দেখো এটা তো রেশিও, হ্যাঁ, তো এর রেশিও হচ্ছে 9, এর রেশিও 9 পেয়েছে কত? 72। ভালো করে বোঝার চেষ্টা করো, যেরকম আমরা ছোটোবেলায় ইউনিটারি মেথড করেছি সেরকমভাবেই করব। এর রেশিও 9 পেয়েছে কত? 72, ঠিক আছে। এবারে যদি এর রেশিও যদি 1 থাকতো তাহলে আমরা কি করতাম? 72/9, 100 হলে 72/9 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে 8, হচ্ছে দাঁড়াও ঠিক করলাম না, এটা 10 সরি, এটা হচ্ছে 10 ডি এর স্কোর বলেছে, তো এখানে ডি এর ভ্যালু হচ্ছে, ডি এর রেশিও হচ্ছে 10, তাহলে এটা হবে হচ্ছে 80। দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এর রেশিও কত? এর হচ্ছে 9, ঠিক আছে। 9 মানে হচ্ছে 72, 9 মানে হচ্ছে 72, তাহলে 10 মানে কত সেটা আমাদেরকে বার করতে হবে। 9 মানে 72 হলে রেশিও 9টা হয়ে যাচ্ছে হচ্ছে 72, তাহলে রেশিও যদি 1 হয় 72/9। এবার রেশিও যদি 10 হয়, 10-এর ভ্যালু বার করতে হবে, 10 হলে তাহলে 72/9 ইন্টু 10, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 80, তো 80 হচ্ছে কারেক্ট আনসার। ইউনিটারি মেথড আমরা সবাই জানি, করেছি। 9-এর ভ্যালু হচ্ছে 9, এটা সিম্পলভাবে বোঝানোর জন্য বলি 9-এর ভ্যালু হচ্ছে 72, 9-এর ভ্যালু 72 হলে 10-এর ভ্যালু কত হবে? এটা ইউনিটারি মেথড ছাড়া আর কোনোভাবেই সলভ করা যাবে না। ইউনিটারি মেথডই হচ্ছে সবথেকে একদম সিম্পল মেথড, ঠিক আছে। আশা করছি বুঝেছো এটা। এবার থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। থার্ড প্রশ্ন,
two numbers are 32% and 20% less than third number. The first number is what percent of second number? খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা। দেখো আজকের ক্লাসে যে দুটো প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, সলভ করিয়েছি, সেটার সাথে এইটার ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। প্রথম দুটোতে কি ছিল? এ বি এর থেকে কিছু পার্সেন্ট বড় বা ছোট, বি সি এর থেকে কিছু পার্সেন্ট বড় বা ছোট, সি ডি এর থেকে কিছু পার্সেন্ট বড় বা ছোট, সব আলাদা আলাদা রিলেশন তৈরি হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা বলছে যে দুটো নাম্বার যেটা কিনা পার্টিকুলার একটা নাম্বারের সাথেই যার রিলেশন, মানে হয় বেশি না হলে কম। মানে ধরো এখানে তিনটে নাম্বার আছে, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3, ঠিক আছে? মানে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার। এইখানে ফার্স্ট নাম্বার থার্ড নাম্বারের থেকে ছোট, সেকেন্ড নাম্বার থার্ড নাম্বারের থেকে ছোট। তার মানে পার্টিকুলার একটা নাম্বার, মানে থার্ড নাম্বারের সাথেই ফার্স্ট নাম্বার, থার্ড নাম্বারের সাথেই হচ্ছে সেকেন্ড নাম্বারের কানেকশন আছে। তাহলে কি বলছে যে দ্য ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ সেকেন্ড নাম্বার। হ্যাঁ, এটা আমি পরে আসছি। প্রথমে কি বলছে? প্রথমে বলছে হচ্ছে ফার্স্ট নাম্বারটা হচ্ছে থার্ড নাম্বারের 32% লেস, সেকেন্ড নাম্বার হচ্ছে থার্ড নাম্বারের থেকে 20% লেস। তো থার্ড নাম্বারটাই যদি আমরা জানি, হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার কত হচ্ছে সেটা আমরা পেয়ে যাব পার্সেন্টেজটা। তো যখন আমরা থার্ড নাম্বার জানি না কি, তাহলে আমরা অ্যাজিউম করব, এক্স অ্যাজিউম করব না, অ্যাজিউম করব হচ্ছে 100, যে থার্ড নাম্বারটা আমি ধরে নিচ্ছি 100। যদি এটা থার্ড নাম্বার আমি 100 ধরে নিই, তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে 32% লেস। তার মানে 100 এর থেকে 32% আমি লেস করব, হবে 68। সেকেন্ড নাম্বার হচ্ছে 20% লেস দেন থার্ড নাম্বার। থার্ড নাম্বার এখানে আছে হচ্ছে 100, 100 এর থেকে 20% লেস, তার মানে হচ্ছে 80। এবার আমরা পেয়ে গেলাম ফার্স্ট নাম্বার 68, সেকেন্ড নাম্বার 80 আর থার্ড নাম্বার হচ্ছে 100। এবারে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে দ্য ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ সেকেন্ড নাম্বার। হোয়াট পার্সেন্টের ফর্মুলা কি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছি, আবার আমি রিপিট করছি, ভ্যালু বাই বেস ইন্টু 100। এখানে বেস কোনটা হবে? অফের পর যে আছে সেই হচ্ছে বেস হয়, অফের পর আছে হচ্ছে সেকেন্ড নাম্বার। তো সেকেন্ড নাম্বারটা হচ্ছে এখানে বেস হবে 80 আর ভ্যালু হয়ে যাবে 68 ইন্টু 100। চলো 0 0 কাটলো, এটা হচ্ছে 4, এটা 5, এটা 17, তার মানে 85% হচ্ছে অপশান সি, এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা খুব সিম্পল জিনিস। থার্ড নাম্বার ভ্যালুটা আমরা জানি, আমি ধরে নিয়েছি 100। এবার 100 এর থেকে 32% কম, 100 এর থেকে 20% কম, 80 হলো। এবারে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ সেকেন্ড নাম্বার। হোয়াট পার্সেন্ট মোর বা লেস কিন্তু বলেনি। মোর বা লেস যদি বলতো তাহলে আমরা এই দুটোর যে ডিফারেন্স নিয়ে করতাম। শুধু বলেছে হোয়াট পার্সেন্ট। হোয়াট পার্সেন্ট যখন বলেছে ফর্মুলা হচ্ছে ভ্যালু বাই বেস। বেস আমরা কি করে আইডেন্টিফাই করলাম? অফের পর যেটা থাকবে সেটাই হচ্ছে বেস। অফের পর হচ্ছে সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারের ভ্যালু হচ্ছে এখানে 80, তাহলে বেস হয়ে যাচ্ছে 80, ভ্যালু হয়ে যাচ্ছে 68, ক্যালকুলেশন করলাম 85 হচ্ছে আনসার। খুব ইজি এটা। চলো পরের প্রশ্ন। ফোর্থ প্রশ্নতে বলছে টু নাম্বারস আর 8 1/3% and 12 1/2% less than third number respectively, then find first number is what percent more than second number। 3 নম্বর প্রশ্নটা আমি যেটা করিয়েছি আর 4th নম্বর প্রশ্ন একদম সেম, ঠিক আছে? কিন্তু সেম হলেও একটু তফাৎ আছে। তফাৎটা কি? থার্ড প্রশ্নতে আমি যে পার্সেন্টেজটা দিয়েছিলাম সেই পার্সেন্টেজটা খুব সিম্পল পার্সেন্ট ছিল, ঠিক আছে? কিন্তু এইখানে পার্সেন্টগুলো দেখো একটু কমপ্লিকেটেড পার্সেন্ট, ফ্র্যাকশনে আছে। তো সিম্পল থাকলে কি করতে হবে, আর কমপ্লিকেটেড যদি পার্সেন্ট দিয়ে দেয় তাহলে কি করতে হবে, সেটাই তোমাদেরকে এখন আমি বলবো, এবং ওই জন্যই আমি এই প্রশ্নটা দিয়েছি। প্রথমে দেখে নেব যে পার্সেন্টেজটা কি আছে। পার্সেন্টেজ সিম্পল আছে নাকি একটু কমপ্লিকেটেড আছে, কঠিন আছে। যদি কমপ্লিকেটেড থাকে তাহলে আমরা তার ফ্র্যাকশন নিয়ে নেব। 8 1/3% এর ফ্র্যাকশন হচ্ছে 1/12, আর 12
1/2% এর ফ্র্যাকশন হচ্ছে 1/8। ঠিক আছে, প্রথমে আমরা ফ্র্যাকশনে নিয়ে নেব 1 ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার। কি বলছে যে থার্ড নাম্বারের থেকে ফার্স্ট নাম্বার 8 1/3% কম, থার্ড নাম্বারের থেকে সেকেন্ড নাম্বার হচ্ছে 12 1/2% কম। তার মানে আমরা যখন ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম তখন আমরা বলতে পারি যে থার্ড নাম্বারের থেকে ফার্স্ট নাম্বার 1/12 কম, থার্ড নাম্বারের থেকে সেকেন্ড নাম্বার হচ্ছে 1/8 কম। এবার দেখো পার্সেন্টেজ যখন সিম্পল থাকবে তখন আমরা অ্যাজিউম করে নেব হচ্ছে থার্ড নাম্বারের ভ্যালুটা হচ্ছে 100। হ্যাঁ, 100 অ্যাজিউম করে নিয়ে তারপরে যদি পার্সেন্টেজ যেই পার্সেন্টেজটা লেস থাকবে 100-এর থেকে আমরা মাইনাস করে নেব। কিন্তু যখন এরকম কমপ্লিকেটেড থাকবে তখন আমরা 100 হচ্ছে ভ্যালু ধরবো না, অ্যাজিউম করবো না। 100 যদি ধরি পুরো জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। তো আমাদেরকে দেখতে হবে যে সোজা পদ্ধতিতে কিভাবে করা যায়। দেখো এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ফ্র্যাকশানে বার করে নিলাম 8/8 1/3%-এর ফ্র্যাকশন কত হচ্ছে, 12 1/2%-এর ফ্র্যাকশন কত হচ্ছে। তো আমরা ডিনোমিনেটরে কি পেলাম, এখানে 12 পেলাম আর এখানে হচ্ছে 8 পেলাম। এবারে যেটা আমাদের করতে হবে মানে এই থার্ড নাম্বার কি সেটাকে অ্যাজিউম করার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে এমন কোনো একটা নাম্বার, হ্যাঁ, যেটা কিনা 12 আর 8 দুজনেরই মাল্টিপল। ঠিক আছে, তার মানে 8 দিয়েও সেই নাম্বারটাকে ভাগ করা যাবে আর 12 দিয়েও সেই নাম্বারটাকে ভাগ করা যাবে, এরকম কোনো নাম্বার আমাদেরকে চুজ করতে হবে। তো এরকম নাম্বার পেতে গেলে যেটা খুব সিম্পল পদ্ধতি যেটা সেটা হচ্ছে এলসিএম। 12 আর 8-এর আমরা এলসিএম করব, এলসিএম এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা 24। এবার দেখো 12 × 2 হচ্ছে 24, 8 × 3 হচ্ছে 24। তার মানে 24কে আমি 8 দিয়েও ভাগ করতে পারছি, 24কে আমি 12 দিয়েও হচ্ছে ভাগ করতে পারছি। তো এই যে দুটো নাম্বার আমি ডিনোমিনেটরে দুটো নাম্বার পাচ্ছি, এই দুটো নাম্বারকে এমন কোনো একটা নাম্বার আমাদের পেতে হবে যেটা দুটো দিয়ে হচ্ছে ভাগ করা যায়। বেস্ট উপায় এলসিএম। এবারে দেখো কত ইজি হয়ে যাচ্ছে। তো থার্ড নাম্বারকে আমরা অ্যাজিউম করে নিলাম হচ্ছে 24। এবার কি বলছে ফার্স্ট নাম্বার 1/12 অফ থার্ড নাম্বার। তো ফার্স্ট নাম্বার হচ্ছে 24-এর 1/12। তো 24-এর 1/12, 24-এর 1/12 হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে কম, লেস বলেছে, 2 হচ্ছে কম, তাহলে 24-এর থেকে 2 কম হচ্ছে 22। আমি আর একবার বলে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। বলেছে হচ্ছে থার্ড নাম্বার যেটা থাকবে তার থেকে 8 1/3% কম, বা থার্ড নাম্বার মানে 24-এর থেকে 1/12 কম। 24-এর 1/12 কিন্তু জানতে চাইনি, 24-এর 1/12 হচ্ছে 2 হয়, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কম, এই 2 হচ্ছে কম, 24-এর থেকে 2 কম হলে হচ্ছে 22। এবারে সেকেন্ডটা কি বলছে, 24-এর থেকে 1/8 কম, 24কে 8 দিয়ে তাহলে ভাগ করি হচ্ছে 3, তাহলে 24-এর থেকে 3 কম 21। বোঝা গেল? এখানে 24-এর 1/8 কত সেটা জানতে চাইনি, বলেছে 24-এর থেকে 1/8 কম, তাহলে 24-এর 1/8 যেটা হবে সেটা আমরা বার করব, বার করে হচ্ছে আমরা 24 থেকে মাইনাস করে দেবো, আমরা ভ্যালু পেয়ে গেলাম। এবারে হোয়াট পার্সেন্টের কনসেপ্ট, হোয়াট পার্সেন্ট মোর বলেছে, যখন মোর বলবে তাহলে আমাদের ডিফারেন্স নিয়ে নিতে হবে। কাদের ডিফারেন্স নেব, ফার্স্ট আর সেকেন্ড নাম্বারের। তো ফার্স্ট আর সেকেন্ড নাম্বারের ডিফারেন্স হচ্ছে 1। এখানে বেস কত ধরবো আমরা, বেস কোনটাকে ধরবো, দেনের পর যেটা আছে সেটাই হবে বেস, তার মানে হচ্ছে সেকেন্ড নাম্বার। এখানে সেকেন্ড নাম্বার কত 21 ইনটু 100, তাহলে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি 484 16/21। তো অপশান ডিটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, খুব সিম্পল জিনিস এটা। এই কোয়েশ্চেনে তোমরা বুঝে গেলে যে কমপ্লিকেটেড যদি পার্সেন্ট থাকে তাহলে কিভাবে আমরা সলভ করব, এলসিএম নেব, এলসিএমটা হচ্ছে বেস্ট উপায় 100 নেওয়ার থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা খুব ইজি।
if 80% of a number added to 80 gives the result as the number itself, then the number is, চারটে অপশন দিয়ে দিয়েছি। তার মানে বলছে যে একটা নাম্বারের 80% আমি করলাম এবং তার সাথে আমি 80 যোগ করলাম, 80 যোগ করলে সেই নাম্বারটাই আসছে, মানে অরিজিনাল একটা নাম্বার আমি ধরছি, তার 80%-এর পর আমি তার সাথে 80 যোগ করছি, 80 যোগ করলে দেখা যাচ্ছে যে সেই নাম্বারটাই আসছে। তো তাহলে বলতে হবে যে নাম্বারটা কি। এটা দুটোভাবে আমি তোমাদেরকে সলভ করাবো, খুব ইজি প্রশ্ন এটা। দেখো কি বলছে যে 80% অফ আ নাম্বার অ্যাডেড টু 80, তার মানে 80% প্লাস 80, 80%-এর সাথে 80 অ্যাড করেছে, 80% প্লাস 80, এবং নাম্বার কত, নাম্বার আমরা জানি না, তো নাম্বার জানি না যখন আমি 100% ধরে নিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 20% ইকুয়াল টু 80। বোঝা গেল? 80%টাকে আমি এ পাশে নিয়ে এলাম আর পড়ে রইল হচ্ছে 80, 20% ইকুয়াল টু 80। তো 20% ইকুয়াল টু 80 হলে 1% কত হবে, 1% হবে 80/20, তাহলে আর 100% কত হবে, 100% হবে 80/20 ইন্টু 100, ট্যাগ ট্যাগ করে কেটে দিলাম, এটা হলো 40, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল 400। তো দিস ইজ দ্য কারেক্ট আনসার। খুব সিম্পল, ভীষণ সিম্পল। 80%-এর সাথে 80 যোগ করলে সেই নাম্বারটা হচ্ছে, কিন্তু নাম্বারটা কি তো আমরা জানি না, সেজন্য আমি 100% ধরে নিলাম। জাস্ট সিম্পল, 80টাকে এপাশে নিয়ে এলাম, 20% আর পড়ে রইল 80, তার মানে 20% ইকুয়াল টু 80, 1% কত হবে 80/20, আর 100% কত হবে ক্যালকুলেশন করে আমরা বার করে দিলাম। ঠিক আছে, এবারে যদি এই ক্যালকুলেশনটা তোমরা ভুলে যাও, মনে করো যে এই ক্যালকুলেশনটা তোমাদের মাথায় আসছে না যে কীভাবে করবে, অপশান দেখেও অ্যান্সার বের করতে পারো। কীভাবে দেখো, অপশান এইটাকে ধরো, 200-র 80% হয় হচ্ছে 160, 160 প্লাস 80 করলে কিন্তু 200 হচ্ছে না। 300-র 80% হচ্ছে 240, 240 প্লাস 80 করো, 320 হয়ে যাচ্ছে, এটাও হবে না। 400-র 80% করো, 320, 320 প্লাস 80 400, 400, বাস এটাই আনসার। অপশান দেখেও অ্যান্সার এটা বার করতে পারবে। আর এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, আর অপশান সব কিছু তো আর অপশান দেখে হয় না, এই প্রশ্নটা হচ্ছে অপশান দেখে হয়ে যেতে পারে, করতে পারো। অপশান দেখেও কিন্তু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা বলছে যে when 60 is subtracted from 60% of a number, the result is 60, the number is। কোনো নাম্বারের 60% থেকে যদি আমি 60 আবার মাইনাস করি তাহলে তার রেজাল্ট আসবে 60। কোনো নাম্বার আছে, তার 60% আমি নিলাম এবং সেই 60% নেওয়ার পরে আবার আমি তার থেকে 60 মাইনাস করব, 60 মাইনাস করার পরে রেজাল্ট হবে 60, তাহলে নাম্বারটা কত? তাহলে কি বলছে এখানে, 60%-এর থেকে যদি আমি 60 মাইনাস করি রেজাল্ট হচ্ছে 60। বোঝা গেল ইকুয়েশনটা? 60%-এর থেকে, দেখো যেটা প্রশ্ন আছে সেটাই আমি একটা ইকুয়েশন ফরম্যাটে নিয়ে এসেছি। 60%-এর থেকে আমি 60 মাইনাস করলে, when 60 is subtracted from 60, মানে 60%-এর থেকে 60 মাইনাস করলে কি হবে, রেজাল্ট হবে 60, রেজাল্ট হয়ে যাচ্ছে 60। তাহলে 60% মানে হচ্ছে 120 আমাদের। তাহলে এবার নাম্বার কত, নাম্বার তো আমরা জানি না, তাহলে আমরা 100% ধরি। 60% মানে 120, 1% মানে 120/60। দেখো এটা তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো মানে যখন রাফ ওয়ার্ক করবে, হ্যাঁ ক্যালকুলেশন করবে, এই 60% মানে 120, তারপরে আমি লিখলাম 1% মানে 120/60, এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এগুলো তো মুখে মুখে হবে। 1% মানে 120/60 আর 100% মানে 120/60 ইন্টু 100। আর ক্যালকুলেশন করার কিছু দরকার আছে? 200 হচ্ছে কারেক্ট আনসার, অপশন ডি। খুব সিম্পল, খুব সিম্পল। আজকের ক্লাসে যা হচ্ছে এগুলো হচ্ছে পার্সেন্টেজের একদম বেসিক লেভেলের প্রশ্ন, এগুলো করতে কিন্তু বেশি তোমাদের সময় লাগবে না। ঠিক আছে, তো আশা করছি বুঝেছো, কিচ্ছু নেই এই কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন দেখছি। 7 কোয়েশ্চেন, if a number is increased by 37.5% then the number becomes 132, what is the original number? আমি আজকে ক্লাসে প্রথমে যে জিনিসটা তোমাদেরকে শিখিয়েছি
ইনক্রিজ, ডিক্রিজ আর বিকামস, এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই কিন্তু এবার এই প্রশ্নতে কাজে লাগবে। বলছে যে একটা নাম্বারকে আমি 37.5% ইনক্রিজ করে দেওয়ার পরে সেই নাম্বারটার ভ্যালু হচ্ছে 132, তাহলে আমাকে বলতে হবে যে অরিজিনাল নাম্বার কি। দেখো কিভাবে এই কনসেপ্টটা, যেটা আমি আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে শিখিয়েছি টেবিল ফরম্যাটে, সেটা এখানে কাজে লাগছে। দেখো 37.5%, সিম্পল এটা পার্সেন্টেজ না, এটা একটু কমপ্লিকেটেড পার্সেন্ট, তো এটাকে আমি ফ্র্যাকশনে নিয়ে নেব। 37.5%, এটাকে যদি আমি ফ্র্যাকশন করি তাহলে হচ্ছে 3/8, ঠিক আছে। এবার মনে করে দেখো আমি ক্লাসের শুরুতে কি তোমাদেরকে শিখিয়েছিলাম। এটা হচ্ছে অরিজিনাল নাম্বার, আমি ও লিখছি, আর নিউ নাম্বার এন, অরিজিনাল নাম্বার নিউ নাম্বার। তাহলে তলায় যেটা আছে সেটাই হয়ে যায় হচ্ছে অরিজিনাল নাম্বার 8, ঠিক আছে। এবারে কি বলছে, ইনক্রিজ বলছে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে যে কি বলেছে, ইনক্রিজ বলেছে না ডিক্রিজ বলেছে। ইনক্রিজ বলেছে, যদি ইনক্রিজ বলে তাহলে আমি কি করব, তলার নাম্বার আর ওপরের নাম্বারটাকে আমি সিম্পলি যোগ করে দেব 11। তাহলে যে রেশিওটা আমরা পাচ্ছি, যেটা পাচ্ছি যে অরিজিনাল নাম্বার 8 আর অরিজিনালের একটা ভ্যালু, মানে আমি যদি রেশিওর হিসেবে কম্পেয়ার করি তাহলে অরিজিনালটা হচ্ছে 8 আর নিউটা হচ্ছে 11, কারণ ইনক্রিজ করলাম। এইটা করার পরে বলছে যে নাম্বার বিকামস 132, দ্য নাম্বার বিকামস 132 মানে হচ্ছে যে যে নিউ নাম্বারটা হচ্ছে সেই নিউ নাম্বারটা হচ্ছে 132। এটা তো ফ্র্যাকশনে, হ্যাঁ, এটা হচ্ছে একটা রেশিওতে, তার মানে 11-র যে ভ্যালুটা, 11-র ভ্যালুটা হচ্ছে 132, নিউ নাম্বারের ভ্যালু হচ্ছে 132। তাহলে আমাকে বার করতে হবে যে অরিজিনাল নাম্বারের এক্স্যাক্ট ভ্যালুটা হচ্ছে কত। তার মানে অরিজিনাল যে নাম্বারটা বেরোবে তার 37.5% ইনক্রিজ করলে হয়ে যাবে হচ্ছে 132। এটাই বেসিক্যালি মানে বোঝাতে চেয়েছি। অরিজিনাল নাম্বার আমাদের বার করতে হবে। তো অরিজিনাল নাম্বার বার করার জন্য ইউনিটারি মেথড, কিছুক্ষণ আগে আমি এরকম টাইপের অঙ্ক তোমাদেরকে শিখিয়েছি যে 11 মানে হচ্ছে 132, কারণ এখানে প্লাস করে আমি 11 পেয়েছি, এবং এই 11-র ভ্যালুই হচ্ছে 132। তো 11-র ভ্যালু 132 হলে 1-এর ভ্যালু হচ্ছে 132/11 আর 8, অরিজিনাল নাম্বার 8, তাহলে 8-এর ভ্যালু আমাকে বার করতে হবে। 8-এর ভ্যালু হচ্ছে 132/11 ইন্টু 8, এটা হচ্ছে 12, 96, ঠিক আছে, পার্সেন্ট না 96 হবে। অপশন বিটা হচ্ছে কারেক্ট। তার মানে অরিজিনাল ভ্যালু হয়ে যাচ্ছে 96 আর নতুন যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 132। এবার 96-এ 37.5% তোমরা ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 132ই হবে, ঠিক আছে। এবার পরের প্রশ্ন, এইটা আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা দিয়েই হচ্ছে আমি পার্সেন্টেজে যে বেসিক লেভেলের প্রশ্ন আছে সেগুলো আমি কমপ্লিট করে দেবো আমার পরের ক্লাস থেকে। তার মানে পার্সেন্টেজের 4 নম্বর ক্লাস থেকে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে আমি যাব, যেইগুলো কিন্তু আমি ইউটিউবে দেব না, আমার কোর্সে সেগুলো আপলোড করব। এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কোর্সগুলো পারচেস করো, এবং পারচেস করলে সমস্ত ক্লাস তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। পার্সেন্টেজের এখনও অনেক ক্লাস বাকি আছে। দেখো কি বলছে, এটা খুব ভালো প্রশ্ন। 20% of A equal to B, then B% of 20 is same as dash of A। আমরা ধরে ধরে এখানে করব, ধরে ধরে করব। মানে প্রথমে আমরা দেখব যে কি বলেছে। প্রথম পার্টটায় বলেছে হচ্ছে 20% of A equal to B। তারপরে কি বলেছে, B% of 20, B% of 20, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি বি এর ভ্যালু পেয়ে যাই তাহলে আমরা একটা এইটারও ভ্যালু পাবো। দেখো এখানে প্রথমে আমি লেট অ্যাজিউম A equal to 100, 20% of A, এর ভ্যালু তো আমরা জানি না, তাহলে আমরা আরামসে হচ্ছে 100 ধরতে পারি। তো এর ভ্যালু লেট A equal to 100, তাহলে 20% of 100 equal to হচ্ছে B, তাহলে B এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে হচ্ছে 20।
মানে 100-এর 20% হচ্ছে 20, তাহলে আমরা বি কত পেলাম, বি হচ্ছে পেলাম হচ্ছে 20। এবার বিটাই আমি এবার এখানে বসিয়ে দিই, b% of 20, 20% of 20, ঠিক আছে, বোঝা গেল। প্রথমে আমি এই পার্টের ক্যালকুলেশনটা করছি, 20% অফ এর ভ্যালু আমি 100 ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি। 100 যদি ধরি তাহলে 100 20% কত হচ্ছে 20 ইকুয়াল টু বি, মানে বি হচ্ছে 20 হলো। এবারে b% অফ তোমার b% অফ 20 বলেছে, তার মানে 20% অফ 20 অফ 20 করলে হচ্ছে 4, ঠিক আছে। কিন্তু এইখানেই হচ্ছে আমাদের অ্যান্সারটা শেষ না। কি বলেছে, b% অফ 20 ইজ সেম অ্যাজ ড্যাশ অফ এ, তার মানে b% অফ 20 যে ভ্যালুটা বেরোচ্ছে সেইটা এর অপশনে দেখো পার্সেন্টেজে দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া মানে এর কত পার্সেন্ট হচ্ছে সেইটা। b% অফ 20-র যেই ভ্যালুটা বেরোচ্ছে সেই ভ্যালুটা এর কত পার্সেন্ট, দেখো এর ভ্যালু আমরা ধরেছি হচ্ছে 100, ঠিক আছে। আর b% অফ 20 কত বেরিয়েছে, b% অফ 20 বেরিয়েছে হচ্ছে 4। তাহলে জানতে চেয়েছে যে 100-র কত পার্সেন্ট হচ্ছে 4, তোমরা বলে দেবে যে স্যার 100-র 4% হচ্ছে 4, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। আর একবার আমি এইটা রিপিট করছি কারণ এটা একটু ভালো প্রশ্ন। 20% অফ এ ইকুয়াল টু বি, এই ক্যালকুলেশনটা আমরা প্রথমে সলভ করব। এই ইকুয়েশনটা এ কে আমি 100 ধরে নিচ্ছি, তাহলে 20%, তাহলে বি কত হচ্ছে, বি ইকুয়াল টু 20% অফ 100, 20% অফ 100 মানে হচ্ছে 20, তাহলে বি এর ভ্যালু আমি পেয়ে গেলাম হচ্ছে 20। এবারে b% অফ 20 বলছে, ঠিক আছে, এই ইকুয়েশনটা। তো b% অফ 20 মানে বি এর ভ্যালু আমি অলরেডি 20 পেয়ে গেছি, তো 20% অফ 20 অফ 20 করলে হচ্ছে 4 হচ্ছে, ক্যালকুলেশন করে দেখে নেবে 4, ক্যালকুলেশন না করলেও মুখে মুখে এটার অ্যান্সার বেরিয়ে যাবে। এবারে কোয়েশ্চেনে যেটা জানতে চেয়েছি, দেখো অপশানে সবকটা পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে জানতে চেয়েছে যে এর কত পার্সেন্ট হচ্ছে b% অফ 20। এ আমি ধরেছি হচ্ছে 100 আর b% অফ 20 বেরিয়েছে হচ্ছে 4, তাহলে 100-র কত পার্সেন্ট 4, তোমরা বলবে স্যার 100-র 4% হচ্ছে 4, তো অপশন সিটা হচ্ছে কারেক্ট। এবং তোমরা কিন্তু এরকম ভেবো না যে এখানে 4 বেরিয়েছে মানেই হচ্ছে এখানে 4% হচ্ছে, না না, তা কিন্তু না। এর রেসপেক্টে কত পার্সেন্ট, এটা কোইন্সিডেন্টলি এটা 4 বেরিয়ে গেছে, ঠিক আছে, এখানে আমি 100 ধরেছি বলে আর এখানে 4, সেজন্য মানে বোঝাই যাচ্ছে যে 4% হবে, কিন্তু এই ক্যালকুলেশনটার উপর বেস করে কিন্তু 4% অ্যান্সার তোমরা ভেবো না। এর কত পার্সেন্ট হচ্ছে 4, তোমরা বলবে যে স্যার 4%, সেই জন্য হচ্ছে এটা হচ্ছে 4। তো যদি ক্লাস তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ কোর্সটাকে পারচেস করো, এবং এটা হচ্ছে ফ্রি ক্লাস এবং এর পরের ক্লাসগুলো হচ্ছে পেডে যাবে, ঠিক আছে। টাটা, ভালো থেকো।